দর্শক, সিলেট অঞ্চলে বন্যা কবলিত হাজারো মানুষ। আমরা সরাসরি চলে যাব সিলেটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ওয়েস খসরু। খসরু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের। এই মুহূর্তে সিলেটে বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন এবং প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। রাজু, আপনাকে জানিয়ে রাখি, আসলে উজানের ঢল কিছুটা কম আসতে শুরু করেছে সিলেট অঞ্চলে। তবে এখন সীমান্তবর্তী এলাকা থেকে পানি কমছে এবং মধ্য এলাকায় পানি বাড়ছে। আমি এই মুহূর্তে আছি সিলেট গাছবাড়ি সড়কে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রায় 20 কিলোমিটার এলাকার এই সড়কটিতে সড়কের উপর দিয়ে এখন নৌকা চলাচল করছে, এবং নৌকা ছাড়া এখন আসলে যাতায়াতে আর কোনো ব্যবস্থা নেই। আমরা এই এলাকায় কানাইঘাট এবং জৈন্তাপুরে কিছু অংশ পড়েছে, এবং এখানকার লোকজন পানিবন্দী অবস্থায় রয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র এখানে খোলা হয়েছে, এবং প্রশাসনের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে এইসব আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত শুকনো খাবার দেওয়া হচ্ছে, এবং আজকে রাত থেকে হয়তো তাদের মধ্যে খিচুড়ি রান্না করে দেওয়া হবে। তবে বেশিরভাগ বাড়িঘর এখনো পানির উপরে রয়েছে। এ কারণে স্থানীয়দের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনকে সহায়তা করা হচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখি, সিলেটে বৃষ্টিপাত কিছুটা কমেছে। এ কারণে সিলেটের এই অঞ্চলগুলায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। এখনো রাস্তাঘাটে পানি রয়েছে। আমি জেনেছি যে গোয়াইনঘাট এবং জৈন্তাপুরের বেশ কিছু এলাকায় পানি রয়েছে। নতুন করে সিলেটের জকিগঞ্জ এবং বিয়ানীবাজার এলাকা প্লাবিত হয়েছে, এবং এসব এলাকা নদী তীরবর্তী এলাকাগুলোতে আজকে প্রশাসনের পক্ষ থেকে সেখানে সফর করা হবে। প্রশাসনের কর্মকর্তা জানিয়েছেন যে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, সেসব এলাকায়ও তারা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র খুলেছে। 576টি আশ্রয় কেন্দ্র সর্বমোট সিলেটে খোলা হয়েছে, এবং সেখানে প্রায় 4,500 লোক রয়েছে এইসব আশ্রয় কেন্দ্রে। যদি নতুন নতুন এলাকা প্লাবিত হয়, সেখানেও তারা আশ্রয় কেন্দ্র খুলবেন বলে প্রশাসনের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাজু সিলেটের বন্যার সর্বশেষ খবর। ওয়েস, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ওয়েস খসরু।